তার সাথে দেশি পেঁয়াজ, ভালো দিন যায়। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আরেকটা মকবাং নিয়ে চলে আসছি। প্রথমে খাইলাম রুটি দিয়ে নানান ধরনের ভেজিটেবল, ইলিশ মাছ, কোরিয়ান, তারপরে আবারও আমি পান্তা ভাত নিয়ে বসছিলাম। আজকে তো আমার একেবারে মন মতো খাবার, দেখেন দিনে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে করতে, মাছ নেই তো এখানে ভাজা একটা মাছ নিয়েছি, কট করে ভাজা, রুটি, তার সাথে এইখানে আছে দেখেন পালং শাক, ঢেঁকি শাক, মরিচ, ফুলকপি ভাজা, ভাতও আছে, দেশি চাল আর কোরিয়ান চাল মিক্স করা। আজকেই খাবো আমি। ওয়াও, খাইতে তো বসছি। গতকালকে এত ঝাল, পেঁয়াজ অর্ধেক রাখছি, আগে আমি রুটি খাইনি। মানে রুটি যেদিন থাকে আমার তো ভালো দিন যায়। আর ফুলকপি ভাজিয়ে দিয়া, সেই টেস্ট। প্রচুর ঝাল। অনেকে বলে ঝাল নেয়, সত্যি ঝাল। আমরা যে মরিচগুলো কিনে সেগুলো ঝাল। কিন্তু আমার ভালো লাগে ঝাল ঝাল। আর রুটি, পাতলা পাতলা ছোট্ট ছোট করে একা বেঁকা রুটি। আজকের আবহাওয়া ভালো, খুব ভালো। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার। আমি বলছি কি যে এখন কে জানে তেলের দাম এরকম বাইরে যাবে। ওকে একবার নিয়ে আসতে আবার দিয়ে আসতেই খরচ পড়ে যায়, তেলের খরচ। বাংলাদেশের টাকাতে প্রায় 14,000 টাকা। টোল গেট আবার আছে, টোল গেটের খরচ আছে। হ্যাঁ, এই যে পালং শাক, দারুণ। আজকে কয়েক পদের রান্না করছি, তা আজকের ভিডিও করিনি। আর এই যে ঘোসারি মানে ঢেঁকি শাক, এই ঢেঁকি শাক হইলো আমার খুব ভালো। এই যে এত পদের খাওয়া হইলো, আর কিছু লাগে? খাইয়া দেখবেন, ভাত খাবেন, ভাতের সাথে একটা রুটি নেবেন, ওই যে ভাজিটা নেন, সবজি ভাজি, ওইটা দিয়ে রুটি খাবেন। আর যে ঝোলের তরকারি হয় ওইটা দিয়ে ভাত খাবেন। দেখবেন আপনার না খুব একটা স্বস্তি, একটা কেমন যেন একটা তৃপ্তির মতো চলে আসবে। যাদের নাম তৃপ্তি তাদের জন্য শুভকামনা। ঢেঁকি শাক অনেক পছন্দের। তারা আমি আসলে খাবার খাইতে অনেক বেশি পছন্দ করি। এইবার বাংলাদেশে গিয়া বুফে, ঢাকাতে বুফে খাইছিলাম জিউর সাথে, তারপর আপনাদের দুলা ভাইয়ের সাথে, মানে বেশ কয়েকবার খাওয়া হয়েছে। তো ওই সময় গোলাপ জামুন খাইছিলাম, বেশ কয়েকটা গোলাপ জামুন খাইয়ে ফেলাইছিলাম, এবং অনেক বছর পরে। আলুগুলো কিন্তু গলছে সুন্দর। এই আলুগুলো কি আলু? ওই যে আবার লাগাইছে আলু গাছ, সেই ছোট ছোট আলু। তরকারিটা অনেক মজা রয়েছে। তো ওই গোলাপ জামুন আমার খুব পছন্দের। তারপরে আমি যে ওই যে ইসের ভিতরে নিয়ে খাইছি প্রচুর পরিমাণে, বুঝছেন, আমার না অনেক বছর পরে খাইছি, তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, মাথা ঠাতা অন্যরকম হয়ে গেছিলো, যে কীরকম কী লাগতেছিলো। জিওকে আমি বলতেছিলাম আমার মাথায় একটু পানি ঢালো,
রাস্তায় বের হওয়ার পরে। তারপর আমার মাথায় পানি ঢালতেছিল, মানে আসলে মনে হয় বেশি খেয়ে ফেলছি। গোলাপ জামুন বেশি খেলে কি সমস্যা হয়? হয়তো বা অনেক বছর পরে একসাথে অনেকগুলো গোলাপ জামুন খাইছি, তো সেজন্য হইতে পারে। হ্যাঁ, মাছের মাথা খুব কড়া করে ভাজি করছি। অনেকেই আছেন যারা আমার এই ভাত খাওয়া দেখে বলেন যে, আপু 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 ওই যে হাতে আঠার মতো লাগানো রয়েছে ভাতগুলো ছাড়ান। আসলে কি আঠালো ভাত তো, ধরেন আমি একদিক দিকে ছাড়াইলো আবার লাগে যে হাতে তালুতেও লাগে, এমন এক অবস্থা। আর এখন আমি ভাত তো রান্না করি একেবারে মিক্সিং করে, দেশি চাল আর কোরিয়ান চাল দুইটা একসাথে মিক্সিং করে রান্না করি, সেজন্য ভাত একটু ছাড়া ছাড়া হয়, আবার একটু আঠালো হয়। দেশি চালের তো অনেক দাম, দুইটা এর জন্য মিক্সিং করে করি, যাতে খাবার সময় ভালো লাগে। আর খাইতে আমার কিন্তু ইদানিং আরও বেশি করে ভাত খাইতে পারতেছি। আমি আরেকটুখানি সংক্ষেপে বলতেছিলাম প্রথম দিকে যে জিওকে নিয়ে আসা দিয়ে আসা, ইদানিং তেলের খরচ অনেক বেশি বাড়ছে, তো প্রচুর খরচ হয়ে যাচ্ছে। আমরা তো বুঝতেও পারি নাই যে তেলের দাম ওইরকম বাড়বে, একটু কমে নাই তেলের দাম। আর প্রায় 1.5 ঘন্টার মতো লাগে যাইতে আবার আসতে। তেলের দাম যেহেতু বাড়ছে আর একটু বেশি খরচ হয়। তারপরে আমি আবার ওই যে আমাদের গ্রামের বাড়িতে যাই, আপনাদের দুলাভাই আমি, ওর জন্য তো খরচ আরও বেড়ে গেছে। মানে 2 দিক দিয়ে তেলের খরচ হচ্ছে, মানে অন্যরকম অবস্থা। আরও তেলের দামও বেড়ে গেছে, জাস্ট এই মুহূর্তেই আমাদের অবস্থা অন্যরকম এখন। আবার বললাম না, আমাদের বাড়িতে অতিথি আসবে, কখন আসবে কিভাবে আসবে কেউ আমরা জানি না, তা আমরা তো সেইভাবে অপেক্ষা করতেছি, মানে সেইভাবে আসি যে কখন কিভাবে আসে কে জানে। তা আমরা আসলে আসি, দেখি কিভাবে কি হয়। আবার পাশের বাড়িতেও একটু, মানে আমাদের প্রতিবেশীর বাড়িতে একটু সমস্যা হয়েছে। প্রতিবেশীর এই কাহিনীটা আমি না একটু একটু করে ভিডিও করছিলাম, মানে রাস্তা দিয়ে যাইতে যাইতে যে এরকম এরকম বেশ কয়েকদিন করে সেই ভিডিওগুলো আপলোড করা হয় না, কিন্তু গত পরশুদিন একটু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। এখন আমি তো একটু ভয়ে ভয়েও আছি। এই করকরে মাছটা দিয়া পান্তা ভাত খেলে কেমন হয় বলেন তো? এই বেগুনের তরকারিটা অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা এই বেগুনের তরকারি। কত কিছু রান্না করি, আপনাদের সাথে শেয়ারও করা হয় না। কত কিছু ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় না। বলছি তো পান্তা ভাত খাবো, আরম্ভ করে দিছি। কাঁচামরিচ গোলায় নিছি, অনেক ঝাল, বুঝছেন, অনেক ঝাল কাঁচামরিচ। তারপর কোরিয়ান ইলিশ মাছ, তার সাথে দেশি পেঁয়াজ। এই হচ্ছে আমার পান্তা ভাত আজকের। তরকারি দিয়ে খাওয়ার পর সাথে সাথে আবার পান্তা নিয়ে বসছি। খাইতে কিন্তু দারুণ লাগতেছে। এই যে যে মাছ, এই ইলিশ মাছ বুঝছেন, কাঁটা বড়া, কিন্তু কটকরা করে বাজা করছি তো ভালো। বলছি পান্তা ভাত খাবো, এটা খাইয়া নেই, না খাইলে ঘুমাবে না রাত্রে। সত্যি। তো এই যে কোরিয়ান ইলিশ মাছ, হ্যাঁ, এই মাছ দেয়া পান্তা ভাত। গতকালকেও খাইছি, আজকেও পান্তা ভাত। এটা কোনো কথা? হ্যাঁ,
কাটা গলায় না বাদুক। এই মাছ খেয়ে একবার আমি গেছিলাম হাসপাতালে। এই মাছ যতবার খাই ততবার মনে পড়ে। আমার তো এসে যা লাগে লন্ড্রিতে কাপড় আনবো, কাপড় দিয়ে আসবো, একটা জুতা দিয়ে আসবো আপনাদের দোলাভাইয়ের। গতবার বৃষ্টিতে জুতা ভিজা চৌচির হয়ে গেছে, সেই জুতা খাইয়া যাব। আপনাদের দোলাভাই কখনো শিখে জানে কোনো ঠিক নেই আসলে। হ্যাঁ, তবে আসবে না, মানে কখন আসবে তা ঠিক নেই, তবে আসবে। ঝাল লাগছে। পান্তা ভাতের এই পানিটাই মজা, ভাত তো মজা, কারণ এই পানিতে পেঁয়াজের কিছুটা অংশ থাকে, ঝালের, মাছের, হ্যাঁ সব কিছু মিলাই এই পানি।